আব্বা এই যে জায়গায় একটা সই করে দাও। তুই আমারে কোনে নোয়াইলি আর কোনে সাইন করবে কস? আচ্ছা রায়হানা আসুক তারপরে আমি সাইন করবানি। আরে আব্বা তোমার আমি ব্যাংকের সামনে নিয়ে আইছি, এটা একটা লোনের পেপার, গার্জেন হিসেবে তোমার সাইন লাগবে, সাইনটা করে দাও। আমি তো পড়বের পারি না, রায়হানা এসে পইরে দিত, তারপর আমি হুইনা সাইনটা করতাম। তা ওই আপনি রায়হান রে কি করবেন? আপনার বড় ছেলে তো নাছেই, আর আপনি কি আমাকে বিশ্বাস করেন না? বা কি এত চিন্তা করতেছ, সাইনটা করে দাও না, আবার একটু পরে ব্যাংকটা বন্ধ হয়ে যাবো। আজকে যদি ব্যাংকটা বন্ধ হয়ে যায় কাজটা 1 মাস পিছিয়ে যাবো, সাইনটা করে দাও আব্বা। এই যে এই জায়গা একটা, লাস্ট একটা, এই যে এই জায়গা। আব্বা তুমি তোমার ছোটবেলা নিয়ে এক্ষুনি আমার বাড়ি থেকে বাইরে যাও। কি কও ভাই? তোমার বাড়ি মানে? বাড়ি হইলো আব্বার নামে, আর আমরা বেরোই যাবো কে? রায়হান, এই বাড়ি তো আর তোমাগো নাই, তোমাকে সব সম্পত্তি দুলাভাইয়ের নামে তোমার বাপে লিখে দিছে। আব্বা, মাহফুজ, এই বেমানিটা তুই আমার সাথে করলি। আমি যা করছি ভালোই করছি, আমার নামে যদি আমি সম্পত্তি না লিখে নিতাম তুমি তো ঠিকই তোমার ছোটবেলার নামে লিখে দিতে, আমি কি এইগুলো বুঝি না? মাহফুজ, তুই যে পাপ করলি, তুই অনেক সম্পত্তির মালিক হয়েছিস ঠিকই, কিন্তু আল্লাহ তোর কোনদিন ভালো করবো না। হয় রায়হান, আমার এইখান থেকে নিয়ে চল। যাও যাও, আমার ভালো হইব না খারাপ হইব এটা আমি বুঝবানি। যা। দেখছেন দুলাভাই, কি বুদ্ধি করে সব সম্পত্তি আমার বোনের নামে লেহাই নিলাম। আর তা না হইলে আপনার ভাইজের লোক আপনার মাইরে আবার সব সম্পত্তি ঘুরে নিয়ে যাইতো। আব্বা, এই জায়গায় থাকতে তো তোমার কষ্ট হইব, কিন্তু কম টাকার ভিতরে এর সাথে ভালো করার ব্যবস্থা করতে পারলাম না। ওইটা কোনো সমস্যা না, একটা মাথা গোজার ঠাই তো হইছে, কিন্তু চিন্তা হইলো আমরা খামো কি, চলুম কেমনি? আব্বা, আমি তো বাইসে আছি, তুমি এত টেনশন করো না, একটা ব্যবস্থা হইব নে। তুমি থাকো, দেখি কোনো কামের ব্যবস্থা করতে পারি কিনা। এই রঙ্গি তাড়াতাড়ি ডেলিভারি দিতে পাঠা। দুলাভাই দেখেন তো হুন্ডাটা কি মনে হয়েছে? হুন্ডা তো এটা ভালোই, এই হুন্ডা তুমি কোনে পাইলে? কার হুন্ডা এটা? কার আবার? আমার কিনছি। কিনছাও? এই 6-7 লাখ টাকা দামের হুন্ডা এতটা তুমি কই পাইলে? আরে হুন্ডাটা পছন্দ হয়েছে, পরে আপারে কইলাম ওই যে আপনাকে বাড়ির পিছনে যে পুকুরটা আছে না, আপা পুকুরটা বেচে আমার এই হুন্ডাটা কিনে দিছে, আর আপা কিছু গয়না কিনছে। কও কি তুমি? আমার জমি বেচলে আমার একবার জানানোরও প্রয়োজন মনে করলে না, আর তুমি যে হুন্ডাটা কিনলে আমার একবার কইলেও না। জমি হইলো আমার আপার নামে, আপনার আবার কি জানাইব? আর আমি আপনার একমাত্র শালা, আমি না হয় সামান্য একটা হুন্ডাই কিনছি, এদের জন্য কি আপনার কাছে কৈফত দেওয়া লাগবে নাকি? আচ্ছা ঠিক আছে, তুমি যাও। হ্যালো, তুমি যে আমার বাড়ির পিছের পুকুরটা বেচলে আমার তো জানাইলেও না। ছোট একটা পুকুর, আর পুকুরটা আমার নামে, তোমার জানান লাগবো কেন? বেশ সব ভালো কথা, ওইটা তো আবার তোমার ভাইরে 6-7 লাখ টাকা হুন্ডা কিনে দিছাও কে? টাকা এইভাবে উড়াইলে চলবো? কি আমার ভাইরে মাত্র 6-7 লাখ টাকা দিয়ে হুন্ডা কিনে দিছি, ওইটা নিয়ে তুমি আমার খোটা দিতেছো? করুন না তোমার সংসার, গেলাম আমি।